মহাগ্রন্থ আল কোরআন ২৭তম পারায় ৫৭তম সূরা সূরাতুল হাদীদ এর ৭ম আয়াত এর আলোকে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা বলবার চেষ্টা করব। আপনারা খুব মনোযোগের সাথে আমাকে সহযোগিতা করবেন। খুব একান্ত চিত্তে আপনারা কথাগুলি আজকে হৃদয় দিয়ে উপলব্ধি করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে উপকৃত হবার তৌফিক দান করুন। সূরাতুল হাদীদ এই সূরাটি মদিনায় অবতীর্ণ একটি সূরা। এই সূরায় মোট ২৯টি আয়াত। এই সূরাটি কোরআনের ৫৭তম চ্যাপ্টার বা ৫৭তম সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ম আয়াতে তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير صدق الله العظيم। আল্লাহ তাআলা বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে যার উত্তরাধিকার বানিয়েছেন সেই সম্পদ থেকে ব্যয় করো। ফাল্লাযীনা আমানু মিনকুম, অতএব তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আনফাকু, এবং আল্লাহর পথে ব্যয় করেছে, ইনফাক ফি সাবিলিল্লাহ করেছে, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, গ্রেট রিওয়ার্ড। এটি কোরআনের সূরা হাদীদের ৭ম আয়াত। আজকে আমরা এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অধিকাংশ কথায় তাফসীর ইবনে কাসির, কুরতুবী, বায়দাবী এবং অন্যান্য তাফসীরের গ্রন্থ থেকে সহযোগিতা নেওয়া হবে। বিশেষ করে আত-তাফসীরুল কাবীর, ইমাম ফখরুদ্দীন আর-রাজি রাহিমাহুল্লাহর লেখা তাফসীরে কাবীর থেকে, আর রেফারেন্স হিসেবে বিশুদ্ধ হাদিসগুলি এখানে পেশ করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করো। আনি আমিনু বিল্লাহি ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখো। ফাআকিরু বিওয়াহদানিয়াতিহি, তার একত্ববাদকে স্বীকৃতি দাও, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া বিরাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে তোমরা ঈমান আনয়ন করো তার উপরে। ফাসাদদিকুহু বিমা ফিমা জাআকুম বিহি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন তাতে বিশ্বাস করো। ওয়াত্তাবিউহু, তাকে অনুসরণ করো। আল্লাহ প্রথমে বললেন আল্লাহর উপর ঈমান আনয়ন করো, এবং তিনি যে এক, অদ্বিতীয়, এটাকে স্বীকৃতি দাও কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের উপরও তোমরা ঈমান আনয়ন করো, এবং আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে আসলেন সেই ওহীতেও তোমরা বিশ্বাস করো। এবং সর্বশেষ তোমাদের জন্য নির্দেশনা হলো তোমরা সেই নবীর সব কথাকে অনুসরণ করো, তাকে মডেল হিসেবে মানো। এবার আল্লাহ বলছেন আসল করণীয়। এতক্ষণ আকীদার কথা বললেন, এবার আমলের কথা।
ওয়াআনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, ওয়াআনফিকু তোমরা ইনফাক করো, মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, তোমাদেরকে যেই সম্পদের উত্তরাধিকার আল্লাহ তাআলা বানালেন সেই সম্পদ থেকে। আন্নাহু জাআলাকুম মুস্তাখলাফিনা মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়েছেন। এই সম্পদ তোমাদের ছিল না। এই সম্পদ তুমি চিন্তা করে দেখো, তোমার আগে অন্য কারো ছিল। কারণ তুমি যখন পৃথিবীতে এসছো রিক্ত হস্ত অবস্থায়, উন্মুক্ত একটা মুষ্টি নিয়ে এসছো, তোমার শরীরে কোনো কাপড়ও ছিল না, ইভেন বস্ত্রহীন অবস্থায় একেবারে উন্মোচিত বদনে তুমি এই পৃথিবীতে আগমন করেছিলে। তখন তোমার সাথে কোনো সম্পদ ছিল না, একেবারে গরিব অবস্থায় তুমি এই পৃথিবীতে আসছো, তোমার কোনো কিছুই ছিল না। তোমার কাছে এখন যা আছে তা পূর্ববর্তী কারো কাছে ছিল। লিআজলি আন্নাহু নাকালা আমওয়ালাহুম ইলাইকুম আলা সাবিলিল ইরস, তোমাদের কাছে যে সম্পদ আছে এই সম্পদের কিছু অংশ অথবা কারো পুরোটাই উত্তরাধিকার সূত্রে পেয়েছ। হয়তো তোমাদের বাবার কাছ থেকে, তোমাদের বাবা তার বাবার কাছ থেকে, তার বাবা তার বাবার কাছ থেকে, এভাবে করে যেতে যেতে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন খুদ আরশে আযমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। রব্বে কারীম বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উত্তরাধিকার কার? আল্লাহ। আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা, একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। তিনি সেখান থেকে মানুষকে তার প্রতিনিধি বানালেন এবং সেই সম্পদ ফর দ্য টাইম বিং তাদের মাঝে বন্টন করলেন। আপনি দেখুন, আপনি যখন এই পৃথিবীতে আগমন করেছি, আমার আপনার এই পৃথিবীতে কোনো সম্পদ ছিল না। এমন তো হয়নি যে আমরা যখন মায়ের পেট থেকে এসছি, এই পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের মা বাবা আমাদের সাথে এমন কোন সম্পদ, মণিমুক্তা, টাকা পয়সা, স্বর্ণ জওহর এগুলি তো ছিল না। খালি হাতেই তো আমরা এই পৃথিবীতে এসছি। এই পৃথিবীতে এসছি কিছুটা সময়ের জন্য। আজান, একামত এবং নামাজ প্রতিষ্ঠা করা এই সময় আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে পৃথিবীতে আসার সাথে সাথে, এবং অপেক্ষার প্রহর গুনছি কখন আল্লাহু আকবার বলে 4 তাকবীরের সাথে আমার জানাজা হয়। এর বিস্তৃতি বা ব্যক্তিময় সময় সর্বোচ্চ মা বাইনাল আসর ওয়াল মাগরিব, আসর এবং মাগরিবের যে ক্ষণিক সময়, এই সময়ের মতো হতে পারে। সর্বোচ্চ যদি আমি এই পৃথিবীতে থাকি, হাদিসের ভাষ্য অনুযায়ী অন্য সব উম্মতকে আল্লাহ তাআলা আরো বেশি সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর আমাদেরকে সময় দিলেন মা বাইনাল আসর ওয়াল মাগরিব। আমি আপনি এই আসর এবং মাগরিব অথবা আজান আর নামাজ দাঁড়ানো এই দুয়ের মাঝে সময়ের মধ্যে যা কিছু করছি, কি উপার্জন করছি নেওয়ার জন্য, সাথে 2 টুকরা কাপড়, আর কিচ্ছু না। আমি আপনি এই পৃথিবীতে এসছি একেবারে নগ্ন অবস্থায়, আবার এই পৃথিবী থেকে বিদায় নেব প্রায় নগ্ন, সেলাইবিহীন 2 টুকরা কাপড় ছাড়া আর কিচ্ছু আমার সাথে যাবে না। এই জীবনে আমরা যা কিছু করছি, যত দৌড়াদৌড়ি, লাফালাফি, মারামারি, হানাহানি, যা কিছুই করছি শুধু 2 টুকরো কাপড়ের জন্য, আর কিচ্ছু না। আপনি এর বেশি কিছু নিতে পারেন সাথে করে? পকেট নাই কাফনের কাপড়ের। ইভেন যে কবরে যাবেন আপনি, সেই কবরেও তো কোনো সিন্ধুক নেই যে সেখানে আপনি রাখবেন। অন্য ধর্মের যারা আছে তাদের মতো কফিনের সাথে করে তারা তাদের গয়না গাটি, স্বর্ণ, অনেক কিছুই সাথে দিয়ে দেয়। তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পরে তো আমাদের কবরে এইরকম ওয়ার্ল্ডলি বা আর্থলি কিছু নেওয়ার তো কোনো সুযোগ নেই। তাহলে আমি খালি হাতে এসছি, নগ্ন অবস্থায় যাব, প্রায় নগ্ন অবস্থায়, শুধু 2 টুকরা কাপড় সেলাইবিহীন।
এর মধ্যে আমাদের যত উপার্জন যা কিছু করছি কিচ্ছু যাবে না সাথে। فإنها كما انتقلت منهم إليكم, যেমনি মনে রাখবে যেমনি ভাবে তোমরা খালি হাতে এসেছিলে, এখন যে সম্পদ তোমাদের কাছে আছে এই সম্পদের মালিক তোমরা নও, এই সম্পদ অন্যদের কাছ থেকে তোমাদের কাছে এসছে। ফাসাতানতাকিলু মিনকুম ইলা গায়রিকুম, খুব শীঘ্রই এই সম্পদ তোমাদের কাছ থেকে তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে চলে যাবে। ফালা তাবখালু বিহা, অতএব সম্পদ যেহেতু আল্লাহ, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, তোমাদেরকে যে সম্পদের উত্তরাধিকার আল্লাহ তাআলা বানালেন, যে সম্পদের মালিক তোমরা নও, সেই সম্পদ থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। ব্যয় করার ক্ষেত্রে তোমরা কুণ্ঠাবোধ করো না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা, তোমরা ব্যয়ের ক্ষেত্রে গিয়ে মধ্যম পন্থা অবলম্বন করবে। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করে খুব রিক্ত হস্ত হয়ে যাবে না, কিংবা তোমাদের দুটো হাতকে গ্রীবাস্থ করে ফেলবে না যে তোমরা একেবারে বখিলতা করবে, এটা করবে না। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তোমরা অপব্যয় করবে না, অপচয়ও করবে না, একেবারে কুণ্ঠা বোধ হবে না, বখিল হবে না, বরং মাঝামাঝি একটা অবস্থায় থাকবে। এই কথাগুলি এটা প্রমাণ করে দালিলুন আন্নাহা লাইসাত বিআমওয়ালিকুম ফিল হাকিকা, আমাদের কাছে ব্যাংকে, বাসায়, জমিনে অথবা যে কোনো অ্যাসেট যা কিছু আছে সব কিছুর মূলত মালিক আমরা নই। কে? আল্লাহ। শুধুমাত্র আমরা এগুলিকে নড়াচড়া করছি, সে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সম্পদের মালিক আল্লাহ। ফাগতানিমুল ফুরসা, ফাগতানিমুল ফুরসা, যেহেতু অন্যের সম্পদ আল্লাহর সম্পদ তোমাকে নড়াচড়া করবার জন্য সুযোগ আল্লাহ দিয়েছেন, এই সুযোগও সবাইকে দেন না। অতএব এই সুযোগটাকে কাজে লাগাও, গনিমত মনে করো। বিইকামাতিল হাক্কি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার কাজে তোমরা এই সুযোগটাকে কাজে লাগাও। সম্পদ ব্যয় করার ক্ষমতা তোমার হাতে আছে, সুবহানাল্লাহ। আল্লাহর সম্পদ তোমার হাতে আল্লাহ দিয়েছেন, এই সম্পদের মালিক তুমি নাও। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, ফর দ্য টাইমিং তুমি যে সম্পদ হোল্ড করে আছো এইটাকে সুযোগ হিসেবে কাজে লাগাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার ক্ষেত্রে এখান থেকে ইনফাক ফি সাবিলিল্লাহ করো। ক্বাবলা আন তুযালা আনকুম ইলা মান বা'দাকুম, যতক্ষণ তোমার কাছে এই ক্ষমতা আছে ততক্ষণ এটাকে কাজে লাগাও। কখন? সেই সময় আসার আগে যখন এই ক্ষমতা তোমার থেকে তোমার পরবর্তী প্রজন্মের কাছে চলে যাবে। এই সম্পদ অন্যের হাতে চলে যাওয়ার আগে, তোমার হাত ছাড়া হয়ে যাওয়ার আগে এইটাকে গনিমত হিসেবে সুযোগটাকে তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ, এটা একটা সুযোগ। আল্লাহ কি বলছেন দেখেন সূরা মুহাম্মাদের 38তম আয়াতে, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। হা আনতুম হাউলা, ও হে তোমাদের কি হলো, তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে বলা হচ্ছে আল্লাহর সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে, অথচ ফামিনকুম মাইয়াবখাল, আরেকজনের সম্পদ আল্লাহর সম্পদ তুমি নিজে ব্যয় করার ক্ষেত্রে তুমি কৃপণতা করছো। ফামিনকুম মাইয়াবখাল, তোমাদের মধ্য থেকে কেউ কেউ কৃপণতার পথ বেছে নিয়েছে। ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, আর যেই ব্যক্তি আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় ইনফাক করার ক্ষেত্রে কৃপণতা করে সে মূলত নিজের ব্যাপারেই কৃপণতা করে, ওই সুযোগটাকে সে হাতছাড়া করে দিয়েছে। কারণ ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। সুবহানাল্লাহ। ওয়ামা তুনফিকু,
মিন খাইরিন, তোমরা যা কল্যাণকর কিছু আল্লাহর রাস্তায়, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম, নিজেদের জন্য ব্যয় করবে, এটা নিজেদেরই থাকবে, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর সম্পদ তোমাকে দিয়েছেন, মালিক তুমি নও, তোমাকে ক্ষমতা দিয়েছেন ব্যয় করার, ব্যয় করে এমন অবস্থা তৈরি করো যে পরকালে যেন পুরোটাই তুমি আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারো। এটা হলো আপনার সম্পদ ছাড়া অন্যের সম্পদ ইনভেস্ট করে আপনি তার প্রতিদান নেবেন, আপনি তার রেজাল্টটা নেবেন। ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, জেনে রাখো দিন শেষে ধনীকে আর তোমরা সবাই গরিব। ওয়াল্লাহুল গনি, গনি বা ধনী একমাত্র কে? নাম গনি হতে পারে, মাগার সম্পদের মালিক কে? দুনিয়ার অমুক নাম তমুক, ওসমান আল গনি, ওসমান ইবনে আফফান, এরকম অনেকের গনি, গনি নাম রাখে, কিন্তু গনি নাম হতে পারে, ধারণ করতে পারে নাম সর্বস্ব, কিন্তু আসলে সম্পদের মালিক কে? আল্লাহ। ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহ বলছেন তোমাদের পরিচয় তোমরা হলো সব নিঃস্ব গরিব, আল্লাহর কাছে তোমাদের জানচা করা লাগবে। আমাদের মাঝে অনেকেই মনে করে সম্পদ আমার, আমি চাইলে ব্যয় করবো, না চাইলে করবো না, এটা আমার একচ্ছত্র মালিকানায় আছে, যেহেতু আমি চাইলে করবো নাইলে করবো না। আর সম্পদ দিলে তো কমেই যায়, কমে নাকি? একটা দৃষ্টান্ত দেখান, এমন কোন সম্পদশালী আছেন যে যাকাত এবং সাদাকাত ঠিক মতো দেন কিন্তু তার সম্পদ কমে গেছে দেওয়ার কারণে? এমন কোন কৃপণ বখিল আছে যে সম্পদ কুক্ষিগত করে রেখেছে আর তার সম্পদ দিন দিন বেড়েছে, যুগের পর যুগ তার সম্পদ রয়ে গেছে? বলেন তো দেখি, একটা দৃষ্টান্ত দেখান। বরং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল ইবনে রাবাহকে বললেন, বেলালকে তো জানেন, এক সময়কার দাস ছিলেন, ইথিওপিয়ান কেনা গোলাম, সে হাবাসী গোলামকে বলছে, কোন ধনী মানুষকে বলতেছেন আল্লাহ রসুল, ধনীরা তো এর বাহিরে। ওই গরিব মানুষটা, গরিব মানুষের এক্সাম্পল দিতে গেলে সেই সময় হাবাসী বেলালকে বলা হতো আনফিক ইয়া বেলাল, বেলাল আল্লাহর রাস্তায় ইনফাক করো। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালান, তবে মনে রাখবে তোমার এই গরিবানা হালাতের মধ্য দিয়ে তুমি দান করতে গেলে গরিব আরো বেশি হয়ে যাবে, এটা ভয় করিও না। ওয়ালা তাখশা মিন যিল আরশ, তুমি যাটুকুন দান করবে মহান রব এটা তার হাতে তিনি গ্রহণ করেন। ইউরাব্বি ফালুয়াহু, তিনি এই দানটাকে নিজে নড়াচড়া করেন, এটাকে বিনিয়োগ করেন, খোদ আল্লাহ দায়িত্ব নেন। তিজারাতুন লান তাবুর, যে বিজনেসের, যে ইনভেস্টমেন্টের লোকসান করার কোনো সম্ভাবনা নাই। অতএব তোমার যদি নাও থাকে, যা থাকে বেলাল, সেখান থেকে কিছু ব্যয় করো আল্লাহর রাস্তায়। ব্যয় শুধু ধনীদের জন্য না, টাকা পয়সাওয়ালারাই শুধু ব্যয় করবে না, বরং গরিবরা তাদের যে অবস্থায় আছে ওখান থেকেও কিছু ব্যয় করবে, নাজরানা রাখবে, কোরবানি পেশ করবে আল্লাহর কাছে। লা তাখশা মিন যিল আরশি, এমন একজনকে তুমি দিচ্ছ ফি সাবিলিল্লাহ, যিনি যেন তেন মালিক নন, তিনি আরশে আজিমের মালিক। সুবহানাল্লাহ। আরশে আজিমের মালিককে যখন তুমি দিচ্ছ, তার এত সম্পদ, সব পৃথিবীর সবাই সবকিছু তাদের চাওয়া যদি পূর্ণ করা হয়, মহান রবের ওই ধনভাণ্ডার থেকে বিন্দু মাত্র কমবে। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা, মহান রবকে দিয়ে দেওয়ার পরে তুমি আরো গরিব হয়ে যাবে, এটা কখনো তুমি ভাববে না। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, সূরাতুল বাকারা 195তম আয়াত, রব্বে কারীম বলছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ইনফাক করো। ইনফাক শব্দটা এমন একটা শব্দ, এক আজীব শব্দ ইনফাক। ব্যয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইনফাক, এই ইনফাক শব্দটার মাদ্দা মৌলিক অক্ষর তিনটা, নুন ফা কফ। নাফাক, সৌদি আরবে গেলে নাফাক বেশি পড়ে। টানেল পাহাড় কেটে সুড়ঙ্গ করা হয়, সুড়ঙ্গ বা টানেলকে বলা হয় নাফাক।
এইখান থেকে ইনফাক। আবার যে আমরা যে মুনাফিক যাদেরকে বলি, এই মুনাফিকেরও মূল অক্ষরে তিনটাই, নাফাক। সেম অক্ষর তিনটি থেকে একটা শব্দ আল্লাহ বানালেন, এটা দিয়ে ইনফাক মানে ব্যয় করাকে বুঝালেন। ইনফাক মানে হলো একটা নাফাক, একটা সুড়ঙ্গ বা টানেল। ইনফাক এখান থেকে এসছে মুনাফিক। কেন এই শব্দটা আল্লাহ ব্যবহার করলেন? টানেল মানে হলো এক জায়গা দিয়ে ঢুকবে, ডানে বাঁয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই, একেবারে লাস্ট মাথা দিয়ে ওখান দিয়ে বের হবে। আপনাকে ব্যয় করতে বলা হয়েছে ওই যে টানেলকে সামনে মাথায় রেখে। আপনি ডানে বানে বাঁয়ে ব্যয় করার আর সুযোগ নেই। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা একটাই, ওই রাস্তায় যেভাবে আপনি ঢুকবেন, ব্যয় করা শুরু করবেন, একেবারে কোটি কোটি টাকা নিয়ে ওই টানেলের ভিতরে ঢুকবেন, বের হবেন খালি হাতে। আর মুনাফিক নাফাক থেকে এসছে। মুনাফিকের এই ব্যয় করতে যখন বলা হয়, তাদের কানের এই পাশ দিয়ে ঢুকে আর ওই পাশ দিয়ে বের হয়। কথা বুঝেন নাই? মুনাফিক তাদেরকেও ব্যয় করতে বলা হলে তারা কি করে? কথা শুনে, কিন্তু ওই যে টানেলের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে কথা বাইর করে দেয়, ব্যয় করে না। অথচ যারা ব্যয় করে না তারা হলো মুনাফিক। যারা সর্বোচ্চ ব্যয় করে তারা হলো মুনফিক ফি সাবিলিল্লাহ, যাদের জন্য ফেরেশতা দিনে রাতে হর হামেশা দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। আল্লাহ যে তোমার রাস্তায় ব্যয় করে তুমি তার বদলা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন সূরা বাকারা 195তম আয়াতে, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা ইনফাক ফি সাবিলিল্লাহ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। সম্পদের খানিক সময়ের জন্য মালিক আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন, এই সুযোগটা কাজে লাগাও, সুযোগটা হাতছাড়া করে নিজেকে নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কথা দেখছেন আল্লাহ? একবার ভেবে দেখেন আল্লাহ কি বলতেছেন, ইনফাক ফি সাবিলিল্লাহ করো। থাকলে তো আপনি দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রশ্ন আছে? তার মানে আপনার কাছে যদি থাকে, এই সম্পদ কার? আল্লাহর সম্পদে আপনাকে মাতবরি করবার জন্য আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইনফাক ফি সাবিলিল্লাহ করো। ওই সময় হাত গুটায় রেখে কৃপণতা করে, তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ধ্বংসের দিকে ঠেলে দিও না। কারণ যদি এই সুযোগ পাওয়ার পরেও তুমি চান্সটা কাজে না লাগাও, এমন একটা সময় আসবে তুমি নিজে আফসোস করে কুল পাবে না। যখন তুমি দেখবে যে অমুক এই যে 1 টাকা ব্যয় করার কারণে, 10 টাকা থেকে 1 টাকা ব্যয় করার কারণে আজকে সবার আগে জান্নাতে চলে যাচ্ছে। যখন তুমি দেখবে কবরে যাওয়ার সময়, কবরে যাওয়ার পরে যে ব্যক্তি দান করছে ওই দানটা কবরে তার সঙ্গী হয়ে গেছে। যখন তুমি দেখবে হাসরের ময়দানে ওই ব্যক্তি দানশীল, ওই দানশীল ব্যক্তি আরশে আজিমের নিচে স্থান পেয়ে গেছে। যখন তুমি দেখবে যে সেই সময় কোনো ছায়া নাই, ওই দানশীল ব্যক্তির মাথার উপরে তার সাদাকাত গুলি ছাতার মতো এসে ছায়া দিয়ে আছে। যখন তুমি দেখবে ওই দান করার কারণে পুলসিরাতের রাস্তা বিজলির গতিতে পার হয়ে গেছে, ওই নূর দিয়ে সে জান্নাতে চলে গেছে। যখন তুমি দেখবে জান্নাতে যাওয়ার পর তুমি নিচের স্তরে আছো আর সে একেবারে আলা দরজায় চলে গেছে ওই আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে, তখন তুমি আফসোস করবে। এই জন্য আমার আল্লাহ সূরাতুল মুনাফিকুনে, ওই যে নাফাক থেকে মুনাফিক, সূরাতুল মুনাফিকুনে 10 এবং 11তম আয়াতে তিনি বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি রিজিক হিসেবে, সেখান থেকে ইনফাক করো। কখন ইনফাক করো? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মালাকুল মউত আসার আগে, মৃত্যু আসার আগে। তোমার সম্পদ থাকলে ওইটা সুযোগে সদ্ব্যবহার করো, ওইটাকে ইনফাক করো। যদি ব্যয় না করো তুমি কিভাবে আফসোস করবে শোনো, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, মালাকুল মউত কিছুক্ষণের মধ্যেই তোমার রূহ কবজ করবে। ওই সময় তোমার তো চোখের পর্দা খুলে যাবে, তুমি সব কিছু দেখতে পাবে।
তখন ওই মহা বিপদ, বিপদের পর বিপদগুলি দেখে তুমি ওই সময় বলবে লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, ও আমার রব কিছুটা সময় আমাকে বাড়ায় দেন, হায়াত। এই যে আমার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, এই যে আমার 10 তলা 20 তলা, এই যে 15 তলা, এই যে গার্মেন্টস, এই যে বাড়ি, এই যে আমার বিজনেসে এত সম্পদ, এই যে আমি কারি কারি অ্যাসেট করেছি, এই যে এত সহায় সম্পদ, এগুলিতে সব রেখে আসছে, আমি তখন খালি হাতে চলে যাব। লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আল্লাহ আমি জানি মৃত্যুবরণ করতে হবে, কিন্তু ওই মরার আগে আরেকটু সময় আমাকে বাড়াই দাও, বা মুহূর্তে আরেকটু সময় আমাকে দাও। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও যে সম্পদের পাহাড় গড়েছে, এই সম্পদের মালিক তুমি, তুমি বলছো হায়াতও দিয়েছো, সময়ও দিয়েছো, ওই সুযোগটাকে আমি সৎ ব্যবহার করতে পারিনি, মরার আগে অন্তত একটু সময় দাও যাতে করে আমি সব তোমার রাস্তায় ইনফাক করে ওই সুযোগটা নিতে পারি, আমি নেককার হয়ে আসতে পারি, কারণ সামনে আমার মহা বিপদ আমি দেখতে পাচ্ছি। আল্লাহ কি জবাব দিবেন? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মালাকুল মউত যখন রূহ কবজ করবার জন্য শিয়রে চলে আসবে, লা ইউআখির, কখনো কোশ্চিন কালেও মুহূর্ত সময়ও বিলম্বিত করা হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মুহূর্ত সময় এদিক সেদিক হেরফের করা হবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন আল্লাহু খাবীর, খবর একজন রাখেন, তিনি কে? আল্লাহ। ইনি এমন এক সংবাদওয়ালা যার নখদর্পণে পৃথিবীর সবকিছু, যার নলেজের বাহিরে কিচ্ছু নাই, তিনি তো তোমার অন্তর জানেন। আল্লাহ নিজের সম্পদ তোমাকে দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তুমি যা ইচ্ছা তাই ব্যয় করতে পারতে, কেউ বাধা দিত না, বরং সবাই তোমাকে বাহবা দিত, তোমার প্রশংসা করত, তোমার পিছনে পিছনে ঘুরতো, তোমার পিছনে তোমার জন্য কল্যাণকামী হতো যদি তুমি ওই আল্লাহর সম্পদ থেকে তাদেরকে তুমি ব্যয় করতে, তাদেরকে দিতে। আমাদের অনেকে মাঝে মাঝে ব্যয় করি, আলহামদুলিল্লাহ, ব্যয় না হলে তো এই বিশাল মসজিদ কি হতো? আমার কথা কয় না। সরকারি কোনো অর্থ অনুদান, সরকারি কোনো প্রতিষ্ঠান এটা? এই যে প্রতি মাসে লাখ লাখ টাকা এখানে এক্সপেন্ডিচার আছে, এগুলা যদি আমাদের মুসল্লি ভাইরা নিজেদের কষ্টার্জিত অর্থ থেকে সঞ্চিত করে কিছু কিছু ব্যয় না করত, না দিত, তাইলে কি আর এই বিশাল কমপ্লেক্স পরিচালনা করা সম্ভব ছিল? ব্যয় করি, কিন্তু ব্যয়ের মধ্যেও অনেক সময় কুণ্ঠাবোধ আছে, অনেক সময় অনিচ্ছা কাজ করে, অনেক সময় লৌকিকতা কাজ করে, আবার উপার্জনের সময় অনেক সময় আনফেয়ার মিনস অবলম্বন করে। ব্যয় করবার জন্য ব্যয় করতে হবে একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? আল্লাহ। এবং আপনার তৈবিন নাফস, অন্তরের আত্মতুষ্টি নিয়ে ব্যয় করতে হবে। ব্যয় করবেন সন্তুষ্ট চিত্তে, বাধ্য হয়ে নয়, মুকরাহ, বা আপনি বাধ্য, চাপে পড়ে, প্রেসারে পড়ে, সমাজের মানুষ কি বলবে বাধ্য হয়ে আপনি দিতেছেন, এইরকম না যেন হয়, এরকম যেন না হয়। এবং বিলা মিন্নাতিন, কোন ধরনের খোঁটা কিংবা কষ্ট ছাড়া আপনি দিবেন। আপনি দেওয়ার সময় কার সম্পদ দিতেছেন? আল্লাহ। ধরেন আপনি আমারে দিলেন 1 কোটি টাকা, বললেন যে হুজুর আপনি আপনার ফাউন্ডেশনে দিলাম, এটা আপনার যা মন চায় আপনি তাই করেন। এখন আমার সুযোগ ক্ষমতা আমার হাতে আছে, সম্পদ কার? আরেকজনের সম্পদ, আমাকে দিছেন, আমার যা মন চায় আমি তাই ব্যয় করব। আল্লাহর সম্পদ আল্লাহ আপনাকে দিলেন, আপনি এই সুযোগটা কাজে লাগাইতেছেন না। আপনি ওই সময় কেউ কেউ এরকম হয় অবস্থা যে না, মনে হয় যেন একেবারে কলিজাটা ফাইটা যাইতেছে এই টাকাটা দিতে। আবার মসজিদে অনেক সময় জুমার পরে কালেকশন গুনতে গেলে দেখা যায়, আমি তো একটু পরেই যাই, ওইখানে একটা গ্রুপ বসেন, কমিটির পর্ষদ মেম্বাররা, ওনারা বসে বসে গুনেন। অনেক সময় দেখা যায় 10 টাকার নোট ওই 3 সিরা, 3 জায়গা 3 টুকরা নিয়ে এসে
ওইটাকে আবার কি এমন ভাবে লাগায়, বোঝার কোনো কায়দা নাই, ওটা আল্লাহর ঘরে দিয়ে গেছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে 1 টাকার পয়সা, 5 টাকার পয়সা, ওইগুলো এখানে দিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় মসজিদে জাল টাকাও দেয়। এই কথা কয় না কেন, দেয় না এরকম? এই মসজিদ দিছে না, জাল টাকাও দিছে। আর টাকা যেটা বাহিরে চালাইতে পারে না সেটা আল্লাহর কাছে দেয়। মানে ঠাট্টারও তো একটা মাত্রা থাকা দরকার। মহাগ্রন্থ আল কোরআন সূরা আলে ইমরানের 92তম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা সৎ হতে পারবে না, কল্যাণকামী হতে পারবে না, কল্যাণের আধার হতে পারবে না, তোমরা প্রকৃত এক কথায় বললে ইমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমরা যে সম্পদকে ভালোবাসো সেখান থেকে ব্যয় না করো। যেটা আপনার নিঃসন্দেহে ওই 3 টুকরা জোড়া লাগানো ওই টাকাটা 10 টাকা বা 5 টাকা, ওইটা আপনি ভালোবাসেন নাই। আপনার মানি ব্যাগে থাকা হাজার হাজার টাকার মধ্যে ওই 1 টাকার কয়েনটা নিশ্চয়ই আপনার ভালোবাসেন না, যেটা এখন একজন পথচারী যানচাকারীকে দিলেও তিনি ভ্রুকুঞ্চিত করেন যে এতে তো আমার চেয়ে বেশি গরিব। আছে কিনা না এরকম? আবার আপনি যে জাল টাকাটা দিলেন, এটা দিয়ে কেন এটা করলেন আমার বুঝে আসে না। মানে হয়তো বা এরকমও হতে পারে যে উনি এটা যে জাল টাকা আসলে জানেন না, এটা হতে পারে। কিন্তু এইরকমও তো আছে যে না দেই, কিছু তো দিতে হবে, এটাই দিয়ে যাই। মানুষের দিলে হয়তো বা ধরা খাইয়া যাবো, এটা আল্লাহরে দিয়ে আর কেউ ধরতে পারবে না। আবু তালহা আল আনসারী আস-সাহাবী এই আয়াত নাজিল হওয়ার পরে দৌড়ায় আল্লাহ রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, আমি শুনলাম আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ না প্রিয় জিনিস থেকে ব্যয় করা হবে ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করা যাবে না, নেককার হওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সঠিক? সুবহানাল্লাহ। সাহাবীরা কোনো আয়াত নাজিল হলে আমল করার জন্য হুমড়ি খেয়ে পড়তেন। আর এই আয়াতটায় ১৫০০ বছর ধরে আমাদের ঘরে আছে, আমাদের মুখস্থ আছে, বারবার শুনি, মাগার আমাদের কানে যায় না। ওই যে টানেলের মতো, মনে আছে টানেলের কথা, যেখান থেকে মুনাফিক এই কান দিয়ে যায় ও কান দিয়ে বের হয়। সেম আয়াত আবু তালহা আনসারী আল্লাহ রাসূলকে কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত। বললেন হ্যাঁ এটাই তো, মিম্মা তুহিব্বুন, তুমি যে সম্পদকে সবচেয়ে বেশি ভালোবাসো সেখান থেকে কিছু যদি না দাও আল্লাহর রাস্তায়, তুমি প্রকৃত কল্যাণ অর্জন করতে পারবে না, সৎ হতে পারবে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমার যে বাগানটা আছে, প্রায় 500 খেজুর গাছ আছে, সেখানে চারদিকে দেয়াল আছে, সুমিষ্ট কুয়া আছে, একটা বাংলো আছে, এবং এখানে কুয়াটার পানি আপনিও তো জানেন, আপনিও তো মাঝে মাঝে সেখান থেকে খান। এত সুমিষ্ট পানি মদিনা, এটা তো খুবই কম, এটা নজির নাই, এটার এক্সাম্পল আর নাই, উদাহরণ নাই। এইটা আমার কাছে আমার সব সম্পদের চেয়ে বেশি একটা প্রিয় সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা দেন, আপনার হাতটা দেন। নবীজি হাত বাড়ায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন বাগানের চাবি, গেটের চাবি দিলাম, এটা এখন আপনাকে দিয়ে দিলাম, আপনার যা মন চায় আপনি তাই করেন। এই হাদিস ইমাম বুখারী মুসলিম সহিহ গ্রন্থে নকল করেছেন। মানে আপনি যে আল্লাহর রাস্তায় দিতেছেন, মসজিদে দিতেছেন, ভালো কথা ভালো নিয়তে, আপনার এই ব্যয়টা কি উৎকৃষ্ট ব্যয় হচ্ছে কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হইতেছে কিনা, নাকি আল্লাহর সাথেও বাটপারি করতেছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনি যদি একজন কৃষক হন, আপনি বীজটা যদি ভালো দেন, আপনি ফসলটাও ভালো পাবেন। আপনার বীজটা যদি চিটা হয়, চিটা বুঝেন তো, এটা ভালো বীজ যদি না হয়, ফসল মনে অনেক ভালো পাবেন। রব্বে কারীম সূরা বাকারা 261তম আয়াতে বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত দিলেন। কামাসালি হাব্বা, ওই কৃষকের মতো যে কৃষক তার জমিনে একটা বীজ বপন করেছে। একজন ধান লাগায়, ওইরকম কৃষকের কথা মাথায় চিন্তা করেন। আল্লাহ জাস্ট ওই এক্সাম্পলটাই দিচ্ছেন আমাদের চোখের সামনে। আমরা তো কৃষি অধ্যুষিত বা কৃষি প্রবণ এলাকা দেশ, এখানে এই এক্সাম্পলটা আল্লাহ তাআলা ভালো করে সেট করলেন।
আমাদের এলাকায় যখন ছোটবেলায় আমরা কৃষি কাজ করতাম বা কৃষকরা মাঠে ধান লাগাতো, আমার আল্লাহ বলছেন কামাসালিন হাব্বা, একটা ধানের বীজ এটা বপন করে, আম্বাতাত সাবআ সানাবিল, একটা ধানের বীজ থেকে 7টা বীজ, 7টা কি বলা হয়, শীষ বের হলো, ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক শীষ থেকে 100 করে দানা, 7 কত হয়? আপনি তো ধানের বীজ দিলেন একটা এবং উৎকৃষ্ট বীজ, আর ক্ষেতটাকে ভালো করে নার্সিং করে নিলেন যাতে করে কোনো প্রতিবন্ধকতা না থাকে। সব কৃষকেই ওই বীজটা বপন করার আগে তার ক্ষেতটাকে চাষের উপযোগী করে নিতে দীর্ঘ সময় নেয়, দীর্ঘ পরিশ্রম দেয় এবং বেছে বেছে বহুত প্রসেসিং এর পরে ভালো বীজটাই সেখানে বপন করে। ওই একটা ধানের বীজ থেকে 7টা শীষ বের হয়, সেখান থেকে প্রত্যেকটা শীষের মাঝে 100টা করে দানা, আবার ধান ধরে 700। আল্লাহ বলেন তুমি তো এটা দুনিয়ার এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বুঝাইছি, ধান একটা থেকে 700টা হতে পারে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যারে চাইবেন সেটা তো আরো অনেক গুণ বাড়ায় দিবেন। কিসের 700 গুণ? আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তো প্রশস্ত দিলের অধিকারী, প্রশস্ত সম্পদের অধিকারী। তিনি কার নিয়ত কতটুকু এটা তিনি জানেন না? ওয়াসিউন আলিম, ওই নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা যাকে যা দেবার তাকে তাই দিবেন, ওইটা ক্যালকুলেশন করবেন না। সুবহানাল্লাহ। আমি আমার আলোচনা 1/3 করে শেষ করতে পেরেছি। এই আয়াতের মাত্র ইনফাক পর্যন্ত আমরা গিয়েছি। আল্লাহ আমিনু বিল্লাহি ওয়া রাসূলি সংক্ষিপ্তভাবে আমরা তাফসীর করেছি। ওয়া আনফিকু, ইনফাক করো, মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি, আল্লাহ তোমাকে যে সম্পদের উত্তরাধিকারী বানিয়েছেন সেখান থেকে ব্যয় করো। এই অংশে শুধু ইনফাক পর্যন্ত আমরা কিছু কথা বলতে পেরেছি। আমরা আরেকটু কথা বলে শেষ করছি। যে কৃষক তার বীজটা ভালো করে নির্বাচন করে না, বাছাই করে না, ক্ষেতটাকে চাষাবাদের উপযোগী করে তৈরি করে না, সে কি ভালো ফসলের আশা করতে পারে? দেখুন, আমি আপনি কিন্তু আল্লাহর রাস্তায় দান করছি প্রত্যেক জুমায়, 30,000, 35,000, 40,000-এর মতো আসে। সেখান থেকে কিছু নোট তো এরকম হয়, ব্যাংকে পরে জমা দিতে গেলে তারা সেটা নেয় না, এরকম হয়। তখন ধরেন আপনার এই এলাকায় ব্যাংক হলো অন্য এলাকায়, সেই এলাকার মানুষের ধারণা হয় ও আচ্ছা পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ওইখানে মুসল্লি যারা আছে তাদের মধ্যে এরকম কিছু আছে ধোঁকাবাজ, তারা জাল টাকা দেয়, ওই যে ব্যাংকে গেলে ধরা খায়, তারা ছেঁড়া ফাটা নোট দেয়, তারা পুরাতন নোট দেয়, অচল নোট দেয়, একটা ধারণা তৈরি হয়। এটা হলো একদিকের। আরেক দিকের হলো যে সম্পদ আমি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করছি সেটা যদি উৎকৃষ্ট মানের না হয়, ফসল কি ভালো হবে? রব্বে কারীম কোরআনে দেখেন এই এক্সাম্পলটা কিভাবে সেট করেছেন। সূরাতুল বাকারা আগে বললাম 261, এটা হলো 264তম আয়াত, এর 3টা আয়াত পরেই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ব্যয় তো করে ইমানদাররাই, যারা পরকালে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। আমি জানি, দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে আলোচনার পরে ইতিমধ্যে কালেকশন তো হয়ে গেছে, হয়তোবা দান বাড়বে। আপনারা জানেন এখানে আমরা দান নিয়ে খুব বেশি একটা কথা বলিও না, কারণ ইস্যুজের পরে এত ইস্যুজ আসে আমাদের সামনে, কোনটা বাদ দিয়ে কোনটা বলবো, একটা গতি নিয়ে, টার্গেট নিয়ে, মানে কোর্স আউটলাইন ঠিক করি যে এইভাবে কয়েকটা জুমা এই বিষয়ের উপর একদম শেষ পর্যন্ত এইভাবে একটা ফিনিশিং দিব, এক জায়গায় যাব। কিন্তু এক জুমা যাওয়ার পর এমন পরের সপ্তাহ আসার আগে এমন কিছু ইস্যুজ চলে আসে, তখন আগের আর আলোচনা কন্টিনিউ করা যায় না। এর বাকি অংশ আলোচনা, যেটা মূল আলোচনার পয়েন্টটা, সেটা যে আমি আদৌ করতে পারবো আগামী জুমায় সেটা আমার জানা নাই। যেমন আজকের এই জুমায় অন্য বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, তার আগের জুমায় আমরা বলেছিলাম যে এই বিষয়টা কন্টিনিউ করবো, পারি নাই। আমরা যে কথা বলছি আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছেন, যারা আল্লাহকে ভয় করেন, যারা মুনাফিক না, ইমানদারদেরকে তিনি বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, মনে কষ্ট নিয়ে, খোঁটা দিয়ে, তুলনা দিয়ে, মানুষকে দেখিয়ে তোমরা তোমাদের এই ছোট ছোট দানগুলোকে নষ্ট করে ফেলো না।
কাল্লাযী ইউনফিকু মালাহু, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি তার সম্পদকে ইনফাক করে আল্লাহর রাস্তায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, রিআ আন-নাস, লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য। এটার আর এক্সাম্পল টানার দরকার নাই, আমাদের দেশের মানুষ এটা খুব ভালো করে জানে যে মানুষকে দেখানোর জন্য মানুষ কিভাবে দান করে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরা মূলত আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না। ফামাসালুহু, এই ব্যক্তি, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আল্লাহর সন্তুষ্টিকে উপেক্ষা করে মানুষকে দেখানোর জন্য ব্যয় করে, তার উপমা, উদাহরণ কাল মাসালি সাফওয়ান, ওই স্বচ্ছ একটা পাথরের মতো। আপনারা আছেন আমার সাথে? কাল মাসালি সাফওয়ান, একটা স্বচ্ছ কালো পাথরের মতো। আলাইহি তুরাব, ওই পাথরটা মাটিতে পড়ে থাকতে থাকতে বাতাসের কারণে ধুলোবালি পড়তে পড়তে পাথরটা ঢেকে গেছে মাটি পড়ার কারণে। এখন পাথরটারে উপর দিয়ে কি মনে হয়? মাটি মনে হয়। তো কৃষক তো মনে করছে এটাও তো মাটি, তো এটার নিচে বীজ বপন করে। দেখেন আল্লাহ বলছেন ফাআসাবাহু ওয়াবিল, কৃষক তো ঠিকই দান করছে ওই যে ছিঁড়া টাকা, মুমিন তো ঠিকই দান করছে ওই যে জাল টাকা, মুমিন তো দান করছে ঠিক ওই যে কয়েন যেটা চলে না, ভিক্ষুকও নেয় না, সেটা দিছে। সে তো মনে করছে ঠিকই আমি ব্যয় করতেছি আল্লাহ রাস্তায়, এটা পরকালে পাওয়া যাবে। আসলে ওটা তো ওই কৃষকের মতো, যে কৃষক বীজ বপন করতে গেছে একটা ধান, সেখান থেকে 7টা শীষ বের হবে, ওই 7টা শীষ থেকে 100 দানা কিংবা আরো বেশি সে লাভবান হবে। সে এখন বপন করতে গেল, যাওয়ার পর বীজটা রাখতে গেছে, তাকায়া দেখে কি নিজে যে পাথর আছে নিচে এটা তার জানা নাই। সে উপরে দেখে ও সব ঠিক আছে, তো মাটিতেও আছে এখানে, তাহলে তো সুন্দর করে ব্যয় করছে। তার ওই যে পরিশ্রম নাই, উৎকৃষ্ট চাষাবাদের জায়গা সে তৈরি করে নাই, এটাকে হাল চাষ করে নাই, নাঙ্গল দেয় নাই, কিংবা চাষাবাদের উপযুক্ত করে নাই, একটু বেছে টেছে উৎকৃষ্ট মাল থেকে সে এখানে দেয় নাই। ওয়াবিল ফাআসাবাহু ওয়াবিল, ওই সেখানে বীজটা বপন করলো, কতগুলা বীজ। হঠাৎ একদিন বীজ বপন করার পরে কিরে ফসল উঠি না কেন, ফসল আসে না কেন, ফসল আসে না কেন। একদিন বিশাল এক ঝড়, প্রচন্ড ঝন্ডা বায়ু বাতাস প্রবাহিত হলো। ফাতারাকাহু সালদা, ওই ঝড় বাতাস আসার কারণে পাথরের উপর থেকে বাতাসের ধাক্কায় ধুলাগুলি সরে গেছে। তখন কৃষক বলে যে হায় হায়, এই যে আসর থেকে মাগরিব কিংবা আজানের পর থেকে নামাজ দাঁড়ানো, এই সময়ের মধ্যে আমি যা কিছু এই যে খেতে লাগাইছি, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাত অর্জনের এই চাষাবাদের জায়গা, এই শস্য ক্ষেত্রে আমি যে বীজ বপন করেছি, হায় হায়, এখন তো সময় শেষ, এখন তো আমাকে চলে যেতে হবে। এই যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করলাম, এখান থেকে ভালো দানা বের হবে, ফসল হবে, কিছুই তো হলো না। এখন তো আসলে ঝড় আসার কারণে এটা মাটি না, এটা ছিল পাথর। আর পাথরে যতই আপনি বীজ বপন করেন জীবনেও রেজাল্ট। এটা কি আমার বানোয়াট কথা নাকি? সূরা বাকারা 264তম আয়াত, আপনি বাসায় গিয়ে ভালো করে তাফসীর সহ পড়বেন। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, যেটা উপার্জন করার কথা ছিল এখান থেকে, যে ফসল পাওয়ার কথা ছিল, কিচ্ছু হবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা এরকম কাফের, অকৃতজ্ঞ, সত্যকে গোপনকারী, যে আল্লাহর সম্পদকে এটাকে জ্ঞান করার, আল্লাহর সম্পদ নিজেকে দিছে এটা জ্ঞান করে না, মাথায় রাখে না। এই সত্যকে যারা ধামা চাপা দেয়, নিজের সম্পদ বলে দাবি করে, আর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত দেয় না, সাদাকা দেয় না, আল্লাহ তাআলা এই জাতির জীবনে কোনোদিন হেদায়েত দিবেন না। আসুন আমরা দান করি আল্লাহর রাস্তায়, উৎকৃষ্ট মানের দান যেন হয়। যে জমিনে বপন করব সেটাকেও ভালো করে চাষের উপযুক্ত করে নেই। আমার সবচেয়ে প্রিয় যে জায়গা, যে সম্পদ, যে অর্থ, যা কিছু আছে না কেন, সেখান থেকে আমি ব্যয় করি। রব্বে করিমের প্রিয় হাবিব বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লিনাফসি, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবো না যতক্ষণ না আমি আমার নিজের জন্য যে পোশাকটা পছন্দ করি, যে খাবারটা পছন্দ করি,
যে লাইফস্টাইলটা আমি পছন্দ করি, যেভাবে থাকতে আমি পছন্দ করি, ঠিক সেভাবে আমার প্রতিবেশী, আমার ভাই, আত্মীয় স্বজন, মুসলমান, অমুসলিম প্রতিবেশী, অন্যের জন্য কল্পনা না করি, না ভাবি, সে সহযোগিতা না করি। আপনার আমার আছে কোটি টাকা, আমার ভাইকে দিয়ে দিলাম 100 টাকার একটা জামা, আর আমি পড়লাম 1000 টাকার একটা জামা। আমার আল্লাহ বললেন তুমি ব্যয় করছো মাগার, কিন্তু ইমানদার হতে পারো নাই। সেম হতে হবে, কাছাকাছি হতে হবে, ডিফারেন্ট কালারের হতে পারে, কিন্তু মূল্যবান সেম হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আপনি যে মসজিদে দান করেন, দানের মাত্রা বাড়িয়ে দিন, এবং এই দান আপনার সন্তানের জন্য যে উৎকৃষ্ট, আপনার স্ত্রীর জন্য যে উৎকৃষ্ট মানে দানের অংশ আপনি দিয়ে থাকেন, ব্যয় করে থাকেন, মসজিদটাকে ওই রকম ধরেন না। আপনি তো আল্লাহকে দিচ্ছেন রে ভাই, যে আল্লাহ সম্পদের মালিক সেই আল্লাহকে আপনি দিচ্ছেন। মসজিদগুলি আল্লাহর ঘর, মসজিদগুলি আল্লাহর ঘর, আল্লাহর ঘরে দিবেন, আল্লাহকে দিবেন। তো আল্লাহকে কি দিবেন আপনি নিজেই ভালো করেন জানেন, সেভাবেই আপনি আল্লাহর সাথে আচরণ করবেন, আল্লাহ আপনার সাথে তেমনই আচরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দেন, নেক হায়াত দেন, আগামী জুমা পর্যন্ত যদি আমাদেরকে হায়াত বাড়িয়ে দেন, এবং যদি নতুন কোনো ইস্যু সামনে না এসে দাঁড়ায়, তাহলে আমরা এই আয়াত, একটি মাত্র আয়াত যেটির তাফসীর আমরা শুরু করেছিলাম, কোন সূরা যেন পরীক্ষা হচ্ছে, কোন সূরা? সূরা হাদিদ, মানে লোহার সূরা। লোহা, লোহা এত সহজ না। লোহা পিটাইলে ওইটা কি ব্যবহারের উপযুক্ত হয়। আপনার এখানে ধরেন আমারে পিটাইতে হবে, পিটাইলে ভালো কিছু হবে। আমি তো আসি এই লাইনে, কিন্তু এখন একটু পিটাইয়া ঠিকঠাক করলে ওই লোহাটা, ঝংকার পড়া লোহাটা ঠিক হয়ে যাবে, ওইটাকে পরে ব্যবহার করা। আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করতেছেন, আল্লাহ চান ওই লোহার মতো পিটাইয়ে আমাকে আপনাকে সোজা করার জন্য, যাতে করে ওই যে উৎকৃষ্ট মানের বীজের মতো উৎকৃষ্ট সম্পদ, ফসল যেন আমরা পেতে পারি। কোন সূরা যেন? কোরআনের কততম সূরা? কোন কোন পারাতে এটা আছে? 27তম পারা। এটি মাক্কি না মাদানী? মাক্কি না মাদানী? মাদানী। আজকে কততম আয়াত নিয়ে কথা বলেছি? 7তম আয়াত। আলহামদুলিল্লাহ, ছাত্র ভালো আছে। আগামী জুমাতে যদি আমরা পারি ইনশাআল্লাহ তাআলা, ফাল্লাযিনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর, ফাল্লাযিনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। এই আয়াতের শেষের অংশটা নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদের হায়াতে বারাকা নসিব করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।